দেখছো বন্ধুরা, জয়লাই পেন্সিলসের ব্লগ দেখলে তোমরা এরকম ইন্টারেস্টিং জায়গা খুঁজে পাইবা। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করা দরকার, নাহলে কেমন খুঁজে পাইবা কত। আমি অক্ষণ রাজবাড়ির সামনে পেছনে আছি, দেখো জায়গাটি কি সুন্দর করে লেছে, মানে কি তার সেরা লাগতেছে না জায়গাটি, এই পিসফুল একদম। তো আয়া বসে আমি অক্ষণ মানে এদিকে মানে কারণ আমার ভালো লাগতেছিল না, কি ভিডিও বানাবো এটাও মাথাতে যাচ্ছিল না, কি বানান যায় এটাও মাথাতে যাচ্ছিল না। তো আমি একটু হাঁটতে পেরেছি, তারপর এদিকে দেখি এদিকে সব কিছু রেডি হয়ে গেছে গা। এদিকে তো লাইট টাইট আসছিল না, ওদিকে লাইট টাইট লাগা একদম মস্ত চাং হয়ে গেছে, দেখ ভালো লাগতেছিল। পিছনে রাজবাড়ির ব্যাকগ্রাউন্ডটা সুন্দরই লাগতেছিল, একদম মস্ত পিসফুল। নয়েজের লগে মানে আমার কোনো একটা কানেকশন আছে বুঝছো, কারণ আমি ভিডিওটা অন করলে নয়েজটা আয়া পরে, ভিডিওটা অফ করলে নয়েজটা জায়গা কেটে এমন এই সে কথাটা। যাক, বৃষ্টিও আছে, এদিকে আয়া ভালো লাগতেছিল, কিন্তু কি ভিডিও বানাবো এটা আমার মাথা যাইতেছে না, ইদার করণ যাবে ঠিক না। তো যারা যারা পুজোর সময় আইতে পারো এদিকে আয়া ফটো তুলতে পারো, বেতালা মানে সিনটা বেতালায়, মানে ব্যাকগ্রাউন্ডটাও বেতালায়, একদম ফার্স্ট ক্লাস হয় ব্যাকগ্রাউন্ড। যেটা আমার প্রেফারেন্স, আমার ফটোগ্রাফি প্রেফারেন্স, ব্যাকগ্রাউন্ডটা বেতালাইব, সিনটা বেতালাইব, ফ্রেমটাও বেতালাইব, যারা যদি ফটো তুলতে পারো। আর না না তুলতে পারলে এটা আলাদা ব্যাপার। দেখছো বন্ধুরা, জয়লাই পেন্সিলসের ব্লগ দেখলে তোমরা এরকম ইন্টারেস্টিং জায়গা খুঁজে পাইবা। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করা দরকার, নাহলে কেমন খুঁজে পাইবা কত। বন্ধুরা তো খুঁজতেছিলাম যেটা, যে হয়তো আজকের ভিডিওতে মানে তোমরা কিছু ঠিক করে দেখতে পাচ্ছ না ঠিক না, কিন্তু আমার মনে হয় যে ডেইলি মানে ভিডিও বানান মানে এটা অনেক টাফ হয়ে যায় ঠিক না। নতুন নতুন কন্টেন্ট তোমরা দেওয়া, নতুন নতুন কন্টেন্ট মানে নতুন নতুন জিনিস দিয়ে তোমরা এন্টারটেইনমেন্ট করা, বা নতুন কিছু দিয়ে তোমরা মানে এটাই তো মানে মনোরঞ্জন করা, যে আমার একটা ভিডিও দেখ যদি তোমরা কিছু হাসতে পারো তাহলে এটা আমার লেগে মানে ভালো ঠিক না। তো মানে এটাই, যদি ঠিক আছে তোমরা ভিডিও দেখো না এটা আলাদা ব্যাপার, এটা আমি মাঝখানে আনতেছি না, কিন্তু যেটা আমি কইতাছি যে মানে ডেইলি ভিডিও বানায় তোমরা এন্টারটেনমেন্ট করে এটা অনেক কষ্টের কাজ। তো যাই হোক, আজকে আমি ভাবছিলাম যে তোমরা আগরতলা প্রি পূজার মানে প্যান্ডেল কিতা কার কি প্যান্ডেল হইতাছে অনেকে মানে দেখা যাচ্ছে, আমিও ভাবছি আমিও বানাই ঠিক না। তারা শর্টসে বানাইতেছে, আমি বড় ভিডিওতে বানাই ঠিক না। তো বড় ভিডিও বানাবো, রিলস বানাবো, দেখা যাক। আজকে একটু ফাইট মানে আজকে তো আর হয়েছে না, কারণ রাত্রে তো আর প্যান্ডেলে দেখা যাচ্ছে না, কারণ লাইটিং টাইটিং কিছু নাই। তো দেখি কালকে সকালে কালকে বাইরে হবো, কারণ পরশু দিন একদম আছে, তো কালকে বিকালে তো হইতো না, কারণ বিকালে বাইরে এলে সন্ধ্যার সময় তো কিছু আইতো না। ঠিক আছে, দুপুরে একটু বাইরে তোমরা একটু দেখাইতে পারিনি, মানে পূজার প্যান্ডেল আর কি, যে কেউ কোনটা হইতেছে। তো কারণ হয়তো অনেকে জানো যে আগরতলা কি কোন কি কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে, আমি যেহেতু শুনলাম, যেহেতু দেখলাম, যেহেতু বুঝলাম। তো বেশি কিছু না, লাল বাহাদুর দেখাইতে, লাল বাহাদুর বা কইতে পারো চিত্তরঞ্জন, তারপরে আছে নেতাজি প্লে সেন্টার, তারপরে আর যে হ্যাঁ অবভিয়াসলি ডিজনিল্যান্ড को कैसे भूल सकता हूँ, শান্তিপাড়া ডিজনিল্যান্ড, এটাই সবচেয়ে খুব সুন্দর বোঝা যাচ্ছে, কারণ এবার তো কে তো হইতেছে না এই কি কয় উষা বাজার হইতেছে না পূজাটা, ভারতরত্ন সংঘ। তো এই পূজার মানে এটাই তো বেশি মানে আমরা সাউথের মানুষের লেগে মানে উষা বাজারের পূজাটা সবচেয়ে বড় পূজা আছিল আর কি। মানে সাউথের মানুষরা মানে সাউথের মানুষরা একটা কি আছিল যে হ্যাঁ উষা বাজার সাউথের মানুষরা মানে যেটা আমরা মমস্বলা মানুষ করি, সাউথের মানুষরা আয়েই শুধু উষা বাজারের পূজাটা দেখতে, একদম মেইনলি আয়েই উষা বাজারের পূজাটা দেখতে। যাই হোক, এবার উষা বাজার পূজা করতেছে না, উষা বাজারে পূজা হইতো না। তো এবার মেইন মানে খুব যেটা কি হইতে যাইতেছে এটা হচ্ছে ডিজনিল্যান্ড, যেটা শান্তিপাড়ার মধ্যে হইতেছে, মানে লাইটিং টাইটিং সহ। তোমরা অবশ্যই আমি আমার ভিডিও দিয়ে দেখাবো তোমরা, আর যারা আইবা তারা অবশ্যই দেখবা ঠিক না। তো যাই হোক, আমি তোমার কালকে ভিডিওতে দেখাবো যে মানে কত প্রিপারেশন চলতেছে, কেমন প্রিপারেশন চলতেছে ঠিক না। তাহলে এটা আমার একটা মুমেন্টস ক্রিয়েট হয়ে থাকবো ঠিক না। অবভিয়াসলি মুমেন্টস ক্রিয়েট করাটা অনেক ইম্পর্টেন্ট জিনিস ঠিক না। তো আমিও এরকম একটা ভাবুন যে গত বছর পুজোর সময় তো এরকম ভিডিও করতাম না, মানে এত ইন্টারেস্টেডলি করতাম না, ঠিক আছে করছি, কিন্তু এবার ভিডিও মানে এবার ইন্টারেস্টেডলি দেখি কিতা তোমরা দেখান যায় ঠিক না। আগের থেকেও একটা প্ল্যান প্রি পূজার একটা কি আসলে ওটা দেখে মনে হয় এবার এরকম হয়েছিল। কোন যে সময় আমি 3-4 বছর 5 বছর 10 বছর পরে আমি ভিডিওটি দেখবো, ওই সময় আমি বুঝবো যে আরে এমন আসলে ঠিক না। তো এটাই মেইনলি
যে কালকে আশা করি তোমরা দেখাবো। আর জানি আমি অনেক ফালতু কথা কই আর তোমরা কথা শুনতে ইচ্ছুক না, যে মানে ঠিক আছে তোমরা চিন্তা নাই, তোমরা দেখাবো ডেলি ডেলি তার ইন্টারেস্টিং জিনিস দেখালে হইতো না, মানে কিছু কিছু মনের ভাবও প্রকাশ করতে লাগবো। আমার তো এরকম মনের ভাব প্রকাশ করার মতো মানুষ নাই, তো যে বন্ধু বান্ধবটিও আসছিল হেডি তো ঠিক আছে আছে, কিন্তু মনের ভাব প্রকাশ করার মতো এরকম মানুষ নাই যে মনোভাবটা প্রকাশ করুন। তো আমি তো তোমাদের মাধ্যমে মনোভাবটা প্রকাশ করার লাগবো, ঠিক না? বুঝছো ব্যাপারটা? তো যারা যারা মনের ভাব প্রকাশ করতে চাও, হ্যাঁ, আর অবভিয়াসলি আমার একটা মানে খুব মানে একটা প্রয়োজন যে খুব একজন খুব বন্ধুর দরকার আর কি, মানে যে আমার ক্যামেরাটা অন্তত ধরতে পারবো বা আমার লগে অন্তত শুনতে পারবো, যেমন রাহুল সবসময় বাইরেটা, ঠিক না? যেমন অনেক কিছু অনেকদিন ভিডিও করতে ইচ্ছা হয়, কিন্তু আমি ক্যামেরাম্যানের লেগে পারি না, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, ফ্রি অফ কস্ট আপাতত ফ্রি অফ কস্ট, ফিউচার জানি না আমি, আপাতত ফ্রি অফ কস্ট। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আমার কমেন্ট করতে পারো, যদি কেউ আমার ভিডিও দেখতে থাকো তাহলে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে কমেন্ট করতে পারো, মানে বিনা স্বার্থে করতে লাগবো আর কি, স্বার্থ দিয়ে হইতো না, বিনা স্বার্থে করতে লাগবো। যদি কেউ মনে করো যে হ্যাঁ মানে তোমরা আমার মতো কেউ একাকিত্ব ফিল করো তাহলে অবশ্যই নিতে পারো, ঠিক না? কারণ জানি না মেয়েরা তো আর কই যাচ্ছি না, মেয়েরা তো কোন জানি মেয়েরা আমি জানি না ঠিক, হ্যাঁ যেমন আমরা বলি যারা সবসময় বাইরে না বা তারা বাইরে থেকে আরাম পারে, তো যারা ফ্রি ফ্র্যাঙ্কলি আইতে বাইরে যেতে পারো বা কে করতে পারো, হ্যাঁ অবভিয়াসলি একটা ক্যামেরাম্যান আমার খুব দরকার, ক্যামেরাম্যান করতে পারো বা একটা সঙ্গীত করতে পারো, তাহলে কি হইতে পারে? কারণ আম্রপল্লী রিমা বা আম্রপল্লী রিমা রাহুল তারা সবসময় বাইরে না। আমার তুষার আসলো, তুষার তো গেছে কাজে, তুষার আলাদা ব্যাপার, কিন্তু তুষারের মতন একজন বন্ধু লাগে যদি সত্যি কথা, কারণ যে সবসময় বাইরে যেতে পারবো, যে সবসময় মানে লগে থাকতে পারবো, যে সবসময় ধরো আমি যখন একটা ভিডিও করতে চাইতেছে, ধরো ওই দিনকা আমরা কনভোকেশন গেছে, কনভোকেশনের ভিডিওটা কনভোকেশনে ভাবছিলাম আমি যাই ইন্টারভিউ টাইপের লোক আর কি, যে কে মানে এই ফাইদে পড়া কার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে, কে কি মিস করবো, কে কি জিনিস, মানে এই এরকম ভিডিও করতে তো ক্যামেরাম্যান লাগে না, তো এটা তো মানে এরকমের লাগে, তো এরকম একজন মানুষ লাগে আর কি, যে চল বন্ধু মানে একটু ভিডিও করে, আমি তো ডেলি ভিডিও বানাই, ঠিক না? তো যে ডেলি তো আর পসিবল না সবাই করতে, যাই হোক মানে সপ্তাহে যদি 4-5 দিন হয় তবু তো চল, ঠিক না? না আমি MBA-তে পাইতেছি, না আমি এই মানে BSc-তে যেটি তুই সাথে গেছে কেন, আমি তো BSc-তে পাইছিলাম, কারণ এমনই লাগবো যে বাইরেতে পারে আর কি, ঠিক না? কারণ যাই হোক সেটা মানে রাহুল তো আর কি তো এরকম যে বাইরেটা তো বাইরে না, রাহুলের লাস্ট কবে আমার ভিডিও দেখছি এটা তো আমি ভুলে গেছি যে কবে যে বাইরে ছিল, ঠিক না? তো এই আর কি, তো কি তার কোনো পছন্দ মানুষের ঠেলে ঠেলে ধরে না বাইরে করানো যায় না, ঠেলে ঠেলে তো আর বাইরে করানো যায় না, নিজের ইচ্ছে যদি না থাকে এক্সকিউজ তো মানুষের কাছে রেডি থাকে, যাই হোক ডেলি না বাড়িতে কোনো সপ্তাহে 4-3টা বাড়িতে মানুষ, ঠিক এমন আর কি, বিনা সপ্তাহে একটা বন্ধু লাগে যে অন্তত কইব যে হ্যাঁ ভাই আমি আসি চল, হ্যাঁ কিন্তু মানে টাকা ছাড়া, যদিও টাকা ছাড়া কেউ করতেছে কেন, তবে আমি জাস্ট কইতেছি যদি কেউ মানে আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই কইতে পারো আমার আর তাহলে তাহলে ভালো আর কি, বুঝছো না? এই আর কি ব্যাপারটা, বাস আজকে অনেক ফালতু কথা কয়ে গেছি, হ্যাঁ অবভিয়াসলি। আর যেটা কইছি এটা খুব ভালো মানে কি কইছে যে আমার একজন ভালো বন্ধু লাগে, একজন ভালো মানে ক্যামেরাম্যান লাগতো না, আমি ক্যামেরাম্যান আমি শিখে এলাম, একজন ভালো বন্ধু লাগে যে অন্তত আমার লগে থাকবো, কারণ যখন ধরো বাই চান্স একটা আমি যখন একলা যেতেছি ভিডিও করতে, তো আরে একটা ক্যামেরাম্যান থাকলে তো অন্তত দেখান যাইতো, এটা কি আর থাকতো ভাই, তো আমার টাকা দিয়ে ক্যামেরাম্যান অ্যাফোর্ড করা পসিবল না, তো এই লেগে আমি জাস্ট তোমরা কইতেছি যদি কেউ মানে বিনা স্বার্থে আইতে পারো, হ্যাঁ যদি ছেলে হোক বা মেয়ে হোক বিনা স্বার্থে যদি করতে পারো তাহলে করতে পারো, আর না আগে কিতা করো, নাহলে একলাই দেখা যাক একলা কিতা করতে পারি, ঠিক না? জয়লাভ ভেঞ্চার্সও তো চলতে থাকবো, আর জয়লাভ ভেঞ্চার্সের যেমন ট্রেড লাইতেছে এমনই চলতে থাকবো। সো বেশি অনেক ফালতু কথা করে গেছি, তো আজকে লাগে এদিকে শেষ করতেছি ফালতু কথাটি, ফালতু কথা नहीं यार, दिल से बोला हूँ, दिल से एक कैमरामैन तो चाहिए, যাই হোক তোমরা প্রি পূজাও দেখাবো, তো চিন্তার কোনো টেনশন নাই, যেহেতু জয়লাভ ভেঞ্চার্স আছে তোমরা লগে, তো টাটা আজকে লেগে আবার কালকে দেখা হইব পূজার প্রি পূজার প্যান্ডেল লইয়া, তো টাটা।